হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ওয়ান ব্লগ। এখানে বাড়ি ফিরে বিকালবেলায় সন্ধ্যেতেই আমরা সবাই মিলে বনফায়ারে বসে গেছি। আর এই যে এখানে দেখুন বোন কি সুন্দরভাবে হাই করছে। আর এখানে সবাই আছে, মামিরা আছে, দাদা বৌদি, চিমি আছে। বাড়ির ভেতরে থাকলে খুব একটা শীতটা বোঝাই যায় না, তাই আমরা একটু বাইরে বসেছিলাম আর এই আগুন পুড়িয়েছিলাম আর শীতের মজাটা নিচ্ছিলাম। ওইদিকে মাম ফিরে বাড়ি চলে গেছে, কারণ মামের নাতিরা মিস করছিল মামকে, তো সেই জন্য আমরাও যাব দু একদিন রেস্ট নিয়ে এখানে, তারপরে মামদের বাড়ি যাব। এখানে আগুনের সামনে বসে এত ভালো লাগছে, বাইরে না বেরোলে তো ঠান্ডাটা ফিলই করা যাচ্ছিল না। আর এই শীতের সন্ধ্যায় আজকে ডিনারেও আছে যে পোলাও আর মাংস, তো বেশ জমেই যাবে। তো সবাই প্ল্যান করছে এখানে খাওয়া হবে না বাড়ির মধ্যে খাওয়া হবে। এখানে বৌদি বলছে যে চলো কিছু গেমস খেলা হোক, এখানে বসে বসে বোর হচ্ছি। আর এই যে আমি আর ভাই, এখানে ভাই যাবে একটু ওই বাড়িতে, মানে আরেকটা মামার বাড়ি আছে ওইদিকে, সেখানে যাবে। আর এখানে আমার চোখ মুখের অবস্থা, ওই যে গাড়ি জার্নি করে এসে আমার চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে চিমিকে নিয়ে সবাই ভয় পাচ্ছে, তাই চিমিকে একটু সরিয়ে নিয়ে গেল, কারণ এখানে আগুনটা খুব জোরে জ্বলছে। আর ওর গায়ে যেহেতু প্রচুর লোম আছে, তো মাঝে মাঝে আগুনটা একটু ছিট করছে, তো সেই জন্য ভয় পাচ্ছে সবাই। সন্ধ্যের গল্প হচ্ছে আর সেখানে আমি বসে বসে ভাবছি যে ব্যাস এই গুনতে গুনতে আর কটা দিন, এরপরে আস্তে আস্তে যাওয়ার সময় চলে আসবে। আর এই দিনগুলোতেই চলে যাওয়ার পরে মনে পড়বে যখন সন্ধ্যেবেলা ওখানে একা দুজনে আমি আর মা বসে থাকবো, তখনই সকলের সাথে কাটানো হই হুল্লোড় হাসি ঠাট্টা করে দিনগুলো মনে থাকবে। আর এই যে এখানে সব ভেতরে খাওয়া হবার ঠিক হলো, যে এখানে শিশির পড়ছে রাতেরবেলা অনেকটাই, তো সেই জন্য ঠিক করলো যে ভেতরেই খাওয়া হবে। আর এখানে বোন খেলছে আর ওই যে মামি ভাইয়ের কাছে কিছু জিনিস আবদার করছে। তো আজকে ঠিক হলো যে আজ রাত পর্যন্ত জেগে সবাই মিলে গল্প করা হবে আর একটা রুমের মধ্যে সবাই বসে খাওয়া দাওয়া হবে। তো এখানে আমাদের রুমের ভেতরে চলে এসছে, এই যে সেজো মামি আছে, ছোট মামি আর আমার পুচকু, এখানে মা আছে, সাথে বড় মামিও আছে। এই যে এখানে পোলাও আর মাংস, আর এই যে মাংসটা উত্তমদা বানিয়েছে, কি দারুণ দেখতে হয়েছে দেখুন, কষা কষা হেভি টেস্ট হয়েছিল। আর মামকে আমরা খুব মিস করছি, যে কোনো এতে মাম না থাকলে ওই যে ভালো লাগে না, একদম জমে না সেই আসরটা। প্রথমে ঠিক করেছিল যে নিচে বসেই খাওয়া হবে, তারপরে বলি যে না, অনেক দিন এরকম ঘরের মধ্যে সবাই মিলে রুমে একসাথে বসে খাওয়া হয়নি। আর এই যে পোলাওটা কি দারুণ দেখতে হয়েছে দেখুন, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে পোলাওটা মা একটু বেশি করে তুলে নিচ্ছে, কারণ বারবার খেতে খেতে নিতে অসুবিধা হচ্ছে, আর এঁটো হাতে হাঁড়িটার মধ্যে হাত দিতে হবে বলে, তাই আগে থেকে মা একটু তুলে নিল। পোলাওটা কি দারুণ একটা কালারফুল দেখতে হয়েছে না, গ্রিন রেড, একটু গাজরও দিয়েছে। আর এখানে বোনের ঝাল লেগেছে খুব জোরে। আমার মামিদের সাথে জানেন তো খুব ফ্রেন্ডলি আমরা, মানে এরকম যে আমরা মেয়ের বয়সী এসব কিছু মনেই হয় না, আমরা সবাই মিলে একদম বন্ধুর মতো থাকি। আর এদিকে সেজো মামি এতক্ষণ পর দেখতে পেয়ে হাই করলো। আমি তো পারলে প্রত্যেকটা মুমেন্টই ফোনের মধ্যে বন্দি করে রাখতে চাই, কারণ এইগুলোই তো গিয়ে স্মৃতি হয়ে থাকবে আর বারবার চালিয়ে চালিয়ে দেখবো। সব কিছুর মাঝে না দিদানকে না বড্ড মিস করি। তো চলুন আমিও খেয়ে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে